আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। এই যে এই ক্ষেত্রে যে ওষুধ দিছিলাম, ঘাস পড়ার ওষুধ, ঘাস পুড়ে গেছে। এখন সাইডগুলা কোবাই দিচ্ছি। রোয়ার পরে আর কোনো কিছু করা হয় না এই ক্ষেত্রে। রোয়ার পরে একটা চাষ দিয়ে ফালাই রাখছি। আচ্ছা, এরপরে ক্ষেতটা খালি ছিল, এখন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো। আকাশ মেঘলা, জন্য কিছুদিন 2 সপ্তাহ বা 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পরে পাট নাইল্লা ফালাবো। আমাদের এদিকে বলে নাইল্লা, এটা পাট শাক বলা হয়। পাট করা হবে, পাট খড়ি। এই জন্য সাইডে যে দুবরাগুলো আছে এটা কোবাই দিতেছি। এরপরে 2টা চাষ দেব, 2টা চাষ দেওয়ার পরে এরপরে পাট খড়ি করা হবে, নাইলে বীজ ফালানো হবে। কোমর দেখ কোবানো হয়েছে, আর ওই সিটটা রয়েছে, এই সিটটা রয়েছে, এটার অর্ধেক আছে, তার মানে আরো বেশটা বাকি আছে। কৃষি কাজ করলে একটার পর একটা কাজ করতেই হবে। একটা এই ক্ষেত শেষ হলে ওই ক্ষেত, ওই ক্ষেত শেষ হলে ওই ক্ষেত। 3 মাস, 4 মাস, 5 মাস পরে পরে একটা ফসল উঠতেই থাকবে, কাজ করতেই হবে। এভাবেই চলতে থাকে কৃষকের জীবন। কৃষি সেক্টরটা এত সহজ না। নিজে পরিশ্রম করলে তুলনামূলকভাবে একটু লাভ ভালো হবে, আর যদি মানুষ দিয়ে সব কিছু করান তাহলে সমান সমান বা কিছু লাভ হবে। হ্যালো গাইস, এভাবেই কোবাইতে হয়। এভাবে কোবাইতে হয়। খুবই কষ্টসাধ্য। বাতাস আইতেছে, তারপরও আবার বোঝা লাগছে। গায়েস যে ক্ষেতের সাইড কাটা আলহামদুলিল্লাহ শেষ। বহুত কষ্ট হয়েছে কাটতে, হাতে ঠসা পড়ার মতো হয়ে গেছে। এখন
ট্রাক আইসা দুইটা চার্জ দিলেই হবে। এরপরে আল্লাহ যদি আবার বৃষ্টি দেয়, এরপরে আশ্রা দিয়ে বানিয়ে দিব পাটের চারা, নাইলার চারা। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।